সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে সংবাদ প্রতিদিন, তার পেজ। সেখানে কি লেখা আছে একটু ভালো করে সকল বাঙালি দেখো। লেখা আছে 26-এর আগে বিজেপির নজরে অবাঙালি ভোট। ঘটা করে কলকাতায় বিহার দিবস পালন কেন্দ্রীয় মন্ত্রীর। আবার প্রতিটি বাঙালিকে দেখাচ্ছি, 26-এ আগে বিজেপির নজরে অবাঙালি ভোট। ঘটা করে কলকাতায় বিহার দিবস পালন কেন্দ্রীয় মন্ত্রীর। দেখতে পাচ্ছ, আমি আরো ছবি দেখাবো। এবং এই লাইভটি প্রতিটি বাঙালি শেয়ার করো, যারা দেখছো শেয়ার করা প্রতিটি বাঙালির কর্তব্য। কারণ আমি আজকে এই বিহার দিবসের পেছনে কি ভয়ঙ্কর ইতিহাস রয়েছে সেটি জানাবো। এবং ভয়ঙ্কর বলতে ভয়ঙ্কর বাঙালি বিদ্বেষী যে ইতিহাস রয়েছে। এই বিহার দিবস পালনের পেছনে বাঙালিকে উইপোকা, দিমক বলা হয় যেটা ওদের ভাষায়, সেই বাঙালিকে উইপোকা বলা হয়েছে। লম্বা ইতিহাস রয়েছে, এগুলো জানতে দেওয়া হয় না। সেখানে এই বিহার দিবস যে পালন হয় এর পেছনের পটভূমিকায় এই ধরনের ভাষণ রয়েছে যে সাবধান, ইয়ে বাঙালি হ্যায়, মানে বাঙালির থেকে সাবধান। মানে চরম বাঙালি বিদ্বেষের ওপর ভিত্তি করে যে একটি দিবস, বিহার দিবস, সেইটি আজকে মানে কলকাতায় পালন হচ্ছে, পশ্চিমবঙ্গে পালন, শুধু পশ্চিমবঙ্গ না বাংলা জুড়ে পালন করছে বিজেপি। এবং এটা বাঙালিরা কি, আমরা কি মানে কোন আমাদের সব লজ্জা ঘেন্না হায়া মানে কিছুই নেই, আর আমাদের কিছু মানে কি বলবো, আমরা একদম নির্লজ্জ হয়ে গেছি। ঠিক আছে, মানে এই সাহসটা পেল কোত্থেকে? এবং একই সঙ্গে দেখাবো যে এই সাহসটা কিন্তু বিজেপি শাসিত আসামে পাইনি। বিজেপি শাসিত আসামে কিন্তু এই সাহসটি পাইনি। আমি আরেকটি ছবি দেখাই, ঠিক আছে? তারপরে আমি এই দেখো এতগুলো ট্যাব খুলে রেখেছি, কারণ লম্বা অনেক ইতিহাস জানতে পারবে। ঠিক আছে, তাই প্রতিটি বাঙালিকে বলবো এই ভিডিওটি শেয়ার করো, শুধু নিজে দেখবে না, প্রতিটি বাঙালিকে দেখাবে। এইটা দেখো, এইটা হচ্ছে এইখানে যে পালন করেছে এটা তার ছবি। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বঙ্গাল, এবং বিষয়টা কি, বিহার দিবস। এবং কবে হচ্ছে? দক্ষিণ কলকাতা 23শে মার্চ 2025। মুখ্য অতিথি বিহারের একটা এমপি সতীশ চন্দ্র দুবেজি। কিছু বুঝলে? এটা কল্পনা করতে পারো? পশ্চিমবঙ্গের মাটিতে। এইবার জানাই, এইবার একটু বোঝাই যে এই বিহার দিবস জিনিসটি কি। এটা অনেকে জানে না, অনেক বাঙালি জানে না যে এই বিহার দিবস জিনিসটি কি। প্রথমে একটু ছোটভাবে এক্সপ্লেন করি। বাংলা বিহার একসময় ব্রিটিশদের আন্ডারে এক ছিল, ঠিক আছে? এটা সকলে জানো নিশ্চয়ই। তো এবার 1912 সালে বাংলা থেকে বিহার আলাদা করে দেওয়া হলো, ঠিক আছে? কিন্তু এই বিহারকে যে বাংলা থেকে আলাদা করতে হবে, এর একটা মোটামুটি 2 দশকের মানে কিন্তু প্রোগ্রাম ছিল, 2 দশকের একখানা আন্দোলন ছিল। এই আন্দোলনের সময় বাঙালিকে কি কি বলা হয়েছে সেটাও কিন্তু জানা দরকার। এবং তখন সেখানে বলা হয়, এই আন্দোলনের একটা মূল স্লোগান ছিল বিহার ফর বিহারিজ, অর্থাৎ বিহার বিহারীদের জন্য। ঠিক আছে, বিহার বিহারীদের জন্য। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো কি বলছি? বিহার বিহারীদের জন্য। এবং সেখানে এই আন্দোলনের সময় বিহারের যে আলাদা, তারা বাংলা থেকে আলাদা হতে চায়, তখন তারা বাঙালিদের, তাদের যে ইন্টেলেকচুয়াল লিডার, যারা ইন্টেলেকচুয়াল লিডার, তারা বাঙালিদের উইপোকা, দিমক বলে ওদের ভাষায়, উইপোকার সঙ্গে তুলনা করেছে। আমি সব প্রমাণ দেখাবো, এগুলো আমি নিজে বলছি না, আমি আজকে শুধু দেখাবো এবং পড়বো যা যা ডকুমেন্টস রয়েছে, এবং তখন বুঝবে জিনিসটা। এবং বলা হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, এদের ইতিহাসে বেরিয়ে আসে, যেটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল ছিল এই বিহার
আলাদা করার যে তাদের যে চেষ্টা, তাতে তাতে একটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল ছিল, সাবধান ইয়ে বঙ্গালী হ্যায়, সাবধান এ বাঙালি। তার ফলাফল যে বিহার স্টেট ফরমেশন, তার ফলে যে বিহার দিবস যেটা নীতিশ কুমার 2010 সালে চালু করেছে, সেটা আজকে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি পালন করছে বিহার দিবস। ঠিক আছে, যে বিহার দিবস পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বিজেপি পালন করছে, আপনি ভাবতে পারো? দেখো, এবং সঙ্গে এটাও দেখো যে বিহার দিবস পালন করার চেষ্টা কিন্তু আসামেও হয়েছিল, কিন্তু দেখো এখানে কি লেখা আছে, বিজেপি ক্যান্সেলস বিহার দিবস সেলিব্রেশন প্ল্যান ইন আসাম। ওহো, ইন্টারেস্টিং। আসামে বিহার দিবস পালন বিজেপি ক্যান্সেল করে দিয়েছে, হবে না, বুঝলে? এই দেখো, তাকিয়ে দেখো, নিজে দেখতে পাচ্ছ, এটা হিন্দু, ঠিক আছে, হিন্দু খবরের কাগজ, দ্য হিন্দু, বিখ্যাত ইংরেজি খবরের কাগজ, ঠিক আছে, এখানেও দেখতে পাবে, আসাম বিজেপি বাকলস আন্ডার প্রেসার, ঠিক আছে, ক্যান্সেলস বিহার দিবস ইভেন্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস। বুঝতে পারছো? দেখো, দেখতে পাচ্ছ, আসাম ক্যান্সেলস বিহার দিবস ইভেন্ট, দেখতে পাচ্ছ, এটা ইকোনমিক টাইমস। আর পশ্চিমবঙ্গে দক্ষিণ কলকাতায় বিহার দিবস পালন করছে মুখ্য অতিথি সতীশ চন্দ্র দুবে জি নামক এক ব্যক্তি। এটা এর মধ্যে এ না এ আমি ঠিক জানি না, এ দুটোর মধ্যে একটা হবে। বিশিষ্ট অতিথি কৌশল কুমার বিদ্যার্থী, সেটাও এটার মধ্যে কোনটা আমি জানি না, কেউ একজন হবে, ঠিক আছে। বিহার দিবস ভারতীয় জনতা পার্টি পশ্চিম বঙ্গাল দক্ষিণ কলকাতা 23 মার্চ 2025। কিছু বুঝলে বাঙালি? এনি আন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ, এবার তোমাদের দেখাই এই বিহার দিবসের, এই যে দেখো আজকে বড় করে দিয়েছে, এতগুলো খুলেছি তো সব করে একসাথে কোথায় পাবো সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। এবং এর মধ্যে প্রতিদিনেরটা প্রথমে দেখাই, এই যে প্রতিদিনেরটা দেখো, এই দেখো 26-এর আগে বিজেপির নজর অবাঙালি ভোটে ঘটা করে বিহার দিবস পালন কেন্দ্রীয় মন্ত্রী। কলকাতায়, ওই আসল কথাটাই তো বাদ দিয়ে দিয়েছি, কলকাতায় ঘটা করে বিহার দিবস পালন করেছে। এটা হচ্ছে 23 মার্চ, গতকাল ইয়েস্টারডে। প্রতিটি বাঙালি যারা এই লাইভটি দেখছো, এই লাইভটি শেয়ার করো, কারণ বাঙালির অধিকাংশ জানেই না। তুমি যদি এবিপি খুলে দেখো জানতে পারবে না, তুমি যদি রিপাবলিক খুলে দেখো জানতে পারবে না, তুমি যদি 24 ঘন্টা খুলে দেখো জানতে পারবে না, তুমি যদি TV9 খুলে দেখো জানতে পারবে না, তোমার হোয়াটসঅ্যাপে যে মেসেজ আছে সারাক্ষণ হিন্দু মুসলমান করার বিষয়ে, তখন জানতে পারবে না যে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি এখন বিহার দিবস পালন করছে। যে বিহার দিবস হচ্ছে বাংলা থেকে বিহারকে পৃথকীকরণের সময় পৃথক যে করে দেওয়া হলো, সেইটাকে স্মরণ করে, এবং যার পেছনে বিহার ফর বিহারিজ, সাবধান ইয়ে বঙ্গালী হ্যায়, বাঙালি হচ্ছে উই পোকা, এই ধরনের মনোভাব, এই ধরনের চরম বাঙালি বিদ্বেষী মনোভাব যার পেছনে ছিল, এবং যারা মানে ইন্টেলেকচুয়াল নেতারা, যারা বুদ্ধিজীবীরা, এই বিহার আলাদা করার আন্দোলনের বুদ্ধিজীবী নেতারা তখন স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেছিল, কারণ বাঙালিরা করেছিল ক্ষুদিরাম বোসের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই সব কিছুর বিরোধিতা করেছিল, কারণ তারা ব্রিটিশদের নেক নজরে থাকতে চেয়েছিল এবং বাংলা থেকে বিহারকে কেটে নিতে চেয়েছিল, বিহার ফর বিহারিজ বলে। এবং এই বিহার ফর বিহারিজ যে বলেছে, ঠিক আছে, এটা কিন্তু আজকেও চলছে। আজকেও চিরাগ পাসওয়ান, যে কিনা বিজেপি সহযোগী দল লোক জনশক্তি পার্টি, রামবিলাস পাসওয়ানের দল, তার নেতা MP, সে কিন্তু এখনো স্লোগান দেয় বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট, বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট, এই স্লোগান দেয়। তাহলে আমার প্রশ্ন, বিহার ফর বিহারিজ যদি স্লোগান হতে পারে বিহারকে বাংলা থেকে আলাদা করার জন্য, এই যে বাংলা যে আলাদা হয়ে গেল বিহার থেকে, তাহলে বাংলা ফর বাঙালিজ না কেন?
বিহার ফর বিহারিজের ভিত্তিতে যদি বিহার আলাদা হলো বাংলার থেকে, তাহলে এই বাংলা যেটা বাকি থাকলো সেটা বাংলা ফর বেঙ্গলিজ নয় কেন? বেঙ্গল ফর বেঙ্গলিজ নয় কেন? ওয়েস্ট বেঙ্গল ফর বেঙ্গলিজ নয় কেন? আজকে চিরাগ পাসওয়ান যদি বলতে পারে যে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, তাহলে আমরা বাঙালিরা কেন বলতে পারি না যে বেঙ্গল ফার্স্ট, বেঙ্গলি ফার্স্ট? বলতে পারি কি বাংলা প্রথম, বাঙালি প্রথম? এই দেখো 26-এর আগে নজর অবাঙালি ভোট, ঘটা করে কলকাতায় বিহার দিবস পালন কেন্দ্রীয় মন্ত্রীর, এবং আমি সেই সব সব নানা রকম সব দেখো নানা জায়গায় করেছি। এটা দেখো, এটা বিহার দিবস, এটার যে ফ্লেক্স, এই ফ্লেক্সের থেকে এই ফ্লেক্স আলাদা, ঠিক আছে, নানা জায়গায় করেছে। এবং আরো কটা দেখাচ্ছি, এটা কিন্তু প্রথম বছর নয়, যারা বাংলা পক্ষ ফলো করো তারা কিন্তু জানবে যে এটা প্রথম বছর নয়, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে, এটা কোন বছর? এটা জাস্ট এটা 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 আগের বছর। বাগডোগরা বিহারি কল্যাণ মঞ্চ থেকে বিহারি দিবসের উদ্দেশ্যে শোভাযাত্রা, কি দেখতে পাচ্ছ? বাগডোগরা বিহারি কল্যাণ মঞ্চ থেকে, বাগডোগরা পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং এর কাছে, শিলিগুড়ির কাছে, দার্জিলিং এর কাছে না, শিলিগুড়ির কাছে, বিহারি কল্যাণ মঞ্চের পক্ষ থেকে বিহার দিবসের শোভাযাত্রা। এটা দেখি আমরা একটু, শোভাযাত্রাটা দেখি, দেখা যাক। আমি উপস্থিত রয়েছি আপার বাগডোগরায়, ঠিক আছে, যেখানে বাগডোগরা বিহারি কল্যাণ মঞ্চের পক্ষ থেকে কিন্তু বিহারি দিবসের উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই এখানে মানুষের ভিড়, এবং যে বিহারি, এটা হচ্ছে বিহারের ম্যাপ, ঠিক আছে, বিহারের ম্যাপ এটা, এটা পশ্চিমবঙ্গে থাকে। আচ্ছা, কল্পনা করতে পারো এরকম একখানা মিছিল বিহারে বা ইউপিতে করছে বাঙালিরা, সদস্যরা রয়েছেন, তারা কিন্তু বিহারি দিবস উপলক্ষে কিন্তু বিশাল শোভাযাত্রা ইতিমধ্যেই কিন্তু বেরিয়েছে। আর দিবস, বিহারি দিবসকে ঘিরে কিন্তু বাগডোগরা বিহার কল্যাণ মঞ্চের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন, এবং একটি বিশাল শোভাযাত্রা কিন্তু তারা ইতিমধ্যেই এখানে বেরিয়েছে। সে সরাসরি চিত্র কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে। জয় বিহার স্লোগান শোনো, এটা পশ্চিমবঙ্গের মাটি, জয় বিহার স্লোগান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কল্পনা করতে পারো জয় বিহার স্লোগান হচ্ছে, জয় বাংলা স্লোগান হচ্ছে তোমার বিহারের মাটিতে, কি হবে? হ্যাঁ, কি হবে? হতে পারে কখনো? কল্পনা করতে পারো? আমাদের কি সেটা করা উচিত? সেটা তো অসভ্যতা, সেটা তো এক ধরনের অসভ্যতা। কেউ যদি প্রবাসী হয়ে সেখানে যায়, সেখানকার সঙ্গে মানিয়ে নেওয়া, এটাই তো সভ্যতা। জয় বিহার স্লোগান দিচ্ছে বিহারের ম্যাপ নিয়ে, এই জিনিসটা লক্ষ্য করো। এবং এই জিনিসটি এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি পালন করছে, ভাবতে পারো। এই দেখো, 26-এর আগে বিজেপির নজর অবাঙালি ভোটে, ঘটা করে কলকাতায় বিহার দিবস পালন কেন্দ্রীয় মন্ত্রীর। মাথায় রাখবে, প্রতিটি বাঙালিকে বলবো ভাই, শেয়ার করো, প্রতিটি বাঙালিকে জানাও যে কি ঘটছে, ঠিক আছে। ঠিক আছে, আমি আর একটু এগিয়ে যাই, এ তো অনেকক্ষণ ধরেই চলবে। নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই বেরিয়েছে, সেই সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চিত্রই তুলে ধরবো আর কি, ওইটাই আমাদের কাজ, চিত্র তুলে ধরা। र्यालीको आयोजना भइरहेको छ, बागडोगरा बिहारी कल्याण मञ्चद्वारा यो आयोजना गरिरहेका छन् भने र्याली, দেখতে পাচ্ছ, এটা পশ্চিমবঙ্গ। এবং বিহারি দিবসের জন্য যে সমস্ত যে বিহারি কল্যাণ মঞ্চের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু একটি বিশাল শোভাযাত্রায় কিন্তু ইতিমধ্যে
জয় বিহার। দেখো দেখো, আচ্ছা শেয়ার করছো? 100-র অধিক লোক তো দেখছো, শেয়ার করেছো? করো। সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, একদম ঠিক লিখেছেন সাক্ষ্য দাস। ইতিমধ্যে বাগডোগরা বিহারি কল্যাণ মঞ্চের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং পায়ে পা মেলাচ্ছেন, তা কিন্তু সরাসরি এখানে দেখা যাচ্ছে। बिहार की स्थापना 22 मार्च 1912 को हुई थी और बिहार के 110 वर्ष पूरा होने की खुशी में हम बागडोगरा के जितने भी बिहारी वासी हैं मिलकर के इस कार्यक्रम का आयोजन किए हुए हैं। বাগডোগরায় বিহারিবাসী কথাটার মানেটা কি? বাগডোগরা তো পশ্চিমবঙ্গে, বাসী কথাটার মানে তো হচ্ছে যে বাস করে। তাহলে বাগডোগরা কি বিহারের মধ্যে? কি বলার চেষ্টা করছে ভাবুন তো একটু। ইউপিতে কোনো বঙ্গবাসী হতে পারে? হ্যাঁ, এই কথাটা এক্ষুনি বললো, বাগডোগরায় জিতনা বিহারবাসী হয়। বাগডোগরায় বাস কথাটার মানে কি? আবার অনেক দেখবেন কিছু দালাল টাইপের বাঙালি আছে, তারা বলে সব বাঙালি হয়ে গেছে। দেখেন, দেখবেন বলবে ও বাঙালি হয়ে গেছে। তুমি ধরতেই পারবে না, তুমি ধরতেই পারবে না, বুঝতে পেরেছো তো? ধরতেই পারবে না। এটা একখানা হলো, এবার আরেকখানা মিছিল দেখাই। একটা মিছিল তো হবে না, দেখো। দাঁড়াও, আরেকটা দেখাই। এগুলো এগুলো বাঙালি তো দেখেনি কি জিনিস। এই বাংলা পক্ষ আছে বলে জানতে পারছো, বুঝতে পেরেছো? তাহলে জানতেও পারতে না, তা না হলে না জানতেও পারতে না। তারপরে আমি দেখাবো এই বিহার দিবসের ইতিহাস কি, ভূগোল কি, ঠিক আছে, সব সব জানাবো। তখন বুঝবে যে আসলে কি জিনিস। এইবার দেখো, এইবার দেখো, এইটা হচ্ছে বাগডোগরা বিহার দিবস লাইভ। এইবার দেখো, এইখানে হচ্ছে জয় বিহার, জয় বিহার তো হবেই, এবং তুমি এই মিছিলটা কতটা উন্মত্ত এবং কত বৃহৎ দেখো পশ্চিমবাংলার মাটিতে। এবং সেখানটা স্লোগান দিচ্ছে এক বিহারি সবপে ভারী, মানে একজন বিহারি, ওটা সপে ভারী না সবপে ভারী আমি ঠিক জানি না, মানে 100 জনের কিংবা সবার ওপর, ঠিক আছে, তার থেকে ভারী সে, ঠিক আছে। দেখো, बागडोगरा के साथ मैं हूं सुनील और इस वक्त हम उपस्थित हैं बिहार मोड़ से, जहां पे बात कर रहे हैं हजारों की तादाद में बिहारी संप्रदाय के युवा वर्ग के लोगों द्वारा जो है विशाल रैली का आगाज किया गया है बिहार दिवस के उपलक्ष्य पर, और जय जय बिहार के नारे लग रहे हैं। এই যে বললো সব পে ভারী, এক বিহারি সব পে ভারী। শুনতে পাচ্ছ? শুধু তাকিয়ে দেখো না, শেয়ার করো। দেখো, এটা শিলিগুড়ি। ये देख सकते हैं विशाल जुलूस। बात करेंगे गुड्डू जी से। गुड्डू जी क्या बोलेंगे आज के इस रैली के बारे में? गुड्डू जी, ওই দেখো गुड्डू जी। आइए बात करेंगे, हमारे साथ हैं मिंटू जी। मिंटू जी क्या कहेंगे आज के? मिंटू जी ना पिंटू जी। जय बिहार, जय बिहार, जय बिहार। हमारे बिहारवासी पूरे हिंदुस्तान में रहते हैं, विदेश में रहते हैं। बिहार दिवस के ऊपर में और बिहार दिवस 100 साल हो गया बिहार का। 1912 में बिहार अलग हुआ था। देखो हम लोग शोभा यात्रा कर रहे हैं हर एक साल। इस साल हम দেখো, নারী পুরুষ বাচ্চা সকলে। बिहार के आदमी দেখতে পাচ্ছ বাঙালি? এটা হচ্ছে শিলিগুড়ি। এক বিহারি সবপে ভারী, বাংলার মাটিতে।
আচ্ছা, কল্পনা করতে পারো বিহারে বা ইউপিতে এইরকম উন্মত্ত মিছিল নিয়ে হাজার হাজার বাঙালি হাঁটছে, জয় বাংলা, একটা বাঙালি, সবার ওপর তার জোর, এইসব বলে? কল্পনা করতে পারো? কল্পনা করতে পারো? কল্পনা করতে পারো যে বিহার বা ইউপিতে প্রধান বিরোধী দল, ঠিক আছে, এই যে দেখলে এক্ষুনি এই যে দিবসটা কি বিষয় হয়, সেটা এই সেখানে বাংলা দিবস পালন করছে। এখানে দেখো 26-এর আগে বিজেপির নজর, অবাঙালি ভোটে ঘটা করে কলকাতায় বিহার দিবস পালন কেন্দ্রীয় মন্ত্রীর, এবং এই দেখো সেখানকার এক্সক্লুসিভ ফটো। বিহার দিবস দক্ষিণ কলকাতা, সতীশচন্দ্র দুবে জি, কৌশল কুমার বিদ্যার্থী, এই দেখো সব বসে আছে। এই দেখো সুকান্ত মজুমদার, ফটো হয়ে গেছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। তুমি বুঝতে পারছো? দেখো ভারতীয় জনতা পার্টি পশ্চিম বঙ্গাল। বুঝলে? কিছু বোঝা গেল? কিছু দেখলে? কিছু মাথায় মাথা মে কুছ অন্দর গিয়া বাঙালি? ঠিক আছে, দেখো তুমি যা দেখার দেখে নাও। এই দেখো, দেখো কি সুন্দর, দেখো রাষ্ট্র ঐক্যের মিছিল হচ্ছে, দেখো রাষ্ট্রবাদী মিছিল হচ্ছে, দেখো ভারতের পতাকা আছে। নিশ্চয়ই নিশ্চয়ই এটা খুব শান্তির জন্য, বাঙালির জন্য খুব ভালো মিছিল, তাই না? कुछ लोग ये कहते हैं कि हम बीमारी है, तो आज हमारे भाइयों का नारा है, हाँ हम बिहारी है, लेकिन हर क्षेत्र में खिलाड़ी है। हर क्षेत्र में खिलाड़ी इसलिए है क्योंकि हम बहुत ही परिश्रमी हो और हम मेहनत करते हैं, दिल से अपने दिल काम करते हैं, इसीलिए सब बिहारी है। हाँ, हम बिहारी है। हाँ, हम बिहारी है। हाँ, हम बिहारी है। মিছিলটার সাইজ দেখো। দেখতে পাচ্ছ? দেখো গুটকা ফেলে এখন কথা বলছে, কি সব এখন এদের ডিজে ফিজেও চলছে, বুম 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 করে स्पेशल रैली का आगाज आप देख रहे हैं, স্পেশাল র্যালি। काफी लोगों ने इसमें हिस्सा लिया। দেখো এইবার একটা জিনিস দেখাই, এই যে বিহার দিবস দেখলে, ঠিক আছে, এটার ইতিহাস কি? কাহানি বিহার বন্যে কি, বিহার দিবস পর বিশেষ, ঠিক আছে, কি কি বলছে এখানে? মুরগে সুলেমান, মানে এখানে কিন্তু উর্দু হিন্দি সব একসঙ্গে, বুঝতে পেরেছো তো? আমরা বাংলা পক্ষের একটা স্লোগান আছে, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা, একটা স্লোগান আছে না? ঠিক আছে, पहली बार मुंगेर থেকে বেরানো निकलने वाला उर्दू अखबार मुर्ग ए सुलेमान, ঠিক আছে, এই দেখুন, এটা বিহার বিহারিयों के लिए নারা বুলন্দ কিয়া, বিহার বিহারীদের জন্য, ঠিক আছে, বিহার বিহারীদের জন্য এই স্লোগান সে মানে আর কি দেয়। দেখো, বুঝতে পারছো? যে বিহার বিহারিयों के लिए, দেখতে পড়া যাচ্ছে? ওকে, আমার কিন্তু এই স্লোগানের সঙ্গে কোনো সমস্যা নেই। বিহার বিহারীদের জন্য বাংলা পক্ষ বিশ্বাস করে, বাংলা বাঙালিদের জন্য এটাও বিশ্বাস করে। সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এটা তো হইতে পারে না, না? ঠিক আছে, এই দেখো, তারপরে আওয়াজ তেজ কিয়া বিহার বন্ধু, বিহার টাইমস, তখনকার সব কাগজ। ঠিক ইসকে বাদ 1894 में बिहार टाइम्स, बिहार बंधु। 1889 साल প্রকাশিত নজম, ঠিক আছে, একটা আর্টিকেল বেরোয়, সাবধান ইয়ে বঙ্গালী হ্যায়। পড়ো এটা কি লেখা আছে, দেখো, সাবধান ইয়ে বাঙালি হ্যায়, দেখতে পাচ্ছ? 1889 সালে প্রকাশিত প্রবন্ধ সাবধান ইয়ে বাঙালি হ্যায় নে বিহার কা মাং বুলন্দ কিয়া, বিহারের যে দাবি সেটাকে আরো শক্ত করে 1889 সালে প্রকাশিত লেখা সাবধান, এ কিন্তু বাঙালি, বাঙালির থেকে সাবধান, এ বাঙালি, এর থেকে সাবধান। বুঝতে পারছো? এই যে বিহার দিবস যেটা পালন করছে বিজেপি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু প্রতিটি বাঙালির জানা দরকার, তার ব্যাকগ্রাউন্ডটাও প্রতিটি বাঙালির জানা দরকার, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা আমি জানাচ্ছি, প্রতিটি বাঙালি কিন্তু শেয়ার করো। এখন প্রায় 200 জন বাঙালি দেখছো এই লাইভটা, শেয়ার করো, হাঁ করে শুধু নিজে দেখো না,
এতটা স্বার্থপর হয়ে নাই, স্বার্থপর হয়ে হয়ে আমাদের এই অবস্থাটা হয়েছে। আরো প্রতিটি মানুষ শেয়ার করো যাতে তোমার প্রোফাইল থেকে আরো 100টা বাঙালি জানতে পারে, ঠিক আছে? ওকে, দেখো দেখো, আর এখানে বড় হেডিং এ, হ্যাঁ, উসকে বাদ হি, এই যে প্রথম বলা সাবধান ইয়ে বাঙালি হ্যাঁ, উসকে বাদ হি বিহার মে, ওর পরেই বিহারে বাঙালিयों का तुलना दिमाग से की जाने लगी। उसके बाद ही बिहार में, और পরে ही बिहारे বাঙালিयों की तुलना दिमाग से की जाने लगी, অর্থাৎ ওর পরেই বিহারে বাঙালির তুলনা উই পোকার সঙ্গে, উইপোকে, দিমক মানে উই পোকা না, দিমক মানে হচ্ছে ওই তেলাপোকা আর কি, ঠিক আছে? তেলাপোকার সঙ্গে তুলনা করছে বাঙালিদের, ঠিক আছে? বাঙালিদের তেলাপোকার সঙ্গে তুলনা করছে, বুঝতে পেরেছ? তারপরে সচ্চিদানন্দ সিনহা, যে কিনা পরে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী হবে, সে যোগদান করে, এবং এই সচ্চিদানন্দ সিনহা প্রচন্ড অত্যাচার চালায়। এই যে বিহার যে তৈরি হলো, তারপর এই বিহার যে তৈরি হলো, এর ফলে কিন্তু বাংলা কেটে, এর ফলে বাংলার বেশ কিছু জেলা, কাটিহার, কিষানগঞ্জ, সাহেবগঞ্জ, পাকুড়, চান্ডিল, তারপরে পূর্ব সিংভূম, পুরুলিয়া, এই সব বিহারের মধ্যে ঢুকিয়ে দেয় ব্রিটিশরা। কেন ব্রিটিশরা ঢুকিয়ে দেয়? কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এই বিহারের, বাংলা থেকে বিহার আলাদা করা ইন্টেলেকচুয়াল একদম ব্রিটিশদের সাথ দেয়। তারা একদম মিটিং করে বলে আমরা স্বদেশী আন্দোলনের বিরোধী। তারা মিটিং করে বলে যে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকির যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমরা তার বিরোধী। এইসব দেখাবো, এগুলো আমি নিজের মুন্ডু থেকে বার করিনি। দিমক মানে উই পোকা, আচ্ছা উই পোকাই, তার মানে তেলা পোকা না, উই পোকা, ঠিক আছে? তার মানে যে আন্দোলনের একদম গঠন কোথায় বলছে, মানে দেখো প্রভাত খবর হচ্ছে হিন্দিতে একটা মেজর খবরের কাগজ, ঠিক আছে? সেই প্রভাত খবর बिहार दिवस 2023 बंगाल से कब और कैसे अलग हुआ बिहार, बिहार दिवस 1923 কিভাবে বাংলা থেকে আলাদা হয় বিহার, সেখানে খুব স্পষ্ট লিখছে। এই দেখো 1819 প্রকাশিত 1870 में बाद मुंगेर से बिहार बिहारियों के लिए, बिहार फॉर बिहारीज। এটার পরে রাজেন্দ্র প্রসাদও বলে, যাকে কিনা অনেক বাঙালি আবার উনি খুব শ্রদ্ধার ব্যক্তি, সে কিন্তু বলে গেছে বিহার ফর বিহারিজ, বুঝলে? রাজেন্দ্র প্রসাদ বলে গেছে আরো শ্রদ্ধা করো, আরো শ্রদ্ধা করো, বেঙ্গল ফর এভরিওয়ান, বিহার ফর বিহারিজ। আমি বিহার ফর বিহারিজ সমর্থন করি, তাহলে বেঙ্গল ফর বেঙ্গলিজ নয় কেন? দেখো ইয়ে, এবার দেখো 1889, 1894তে বিহার টাইমস আর বিহার বন্ধু, যার সম্পাদক হচ্ছে কেশবরাম ভট্ট, ने इस बौद्धिक आंदोलन को तेज किया, ঠিক আছে? এই বুদ্ধিজীবীদের যে আন্দোলন, ঠিক আছে, বাংলা থেকে বিহারকে কাটো। 1989 সালে প্রকাশিত নজম में पाते हैं, जिसका शीर्षक था, हेडिंग, एकदम हेडिंग, মানে লেখার মধ্যে একটু ঢুকিয়ে দিয়েছে তা না, সাবধান ये बंगाली है, সাবধান এ বাঙালি। इस भाव की एक और प्रस्तुति, এই যে ভাব, এই যে ভাবনা, এই যে মহান ভাবনা বিহার দিবসের পেছনে, এই মহান ভাবনার আরেকটি প্রস্তুতি পাওয়া যায় 1880 সালে। বিহার কা এক শুভচিন্তক, বিহারের এক শুভচিন্তক, যে তার পত্র খবরের কাগজে ছাপা, जिसमें बंगालियों की तुलना दिमाग से की गई है, উই পোকার সঙ্গে তুলনা করা হয়েছে বাঙালিদের। কিছু বুঝলে? এবং যেটার এই বিহার দিবসের এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেইটা আজকে বিজেপি দক্ষিণ কলকাতায়, ঠিক আছে, থেকে শুরু করে বাগডোগরায়, ঠিক আছে, সব জায়গায় পালন করছে সব জায়গায়। এখানে বাঙালিদের আরেকবার দেখিয়ে দিই, এই বিহার দিবস জিনিসটি
বাগডোগরায় মানে শিলিগুড়িতে মানে বাংলার মাটিতে যে কেরাম ভাবে পালিত হয়। के साथ मैं हूं सुनील और জয় বিহার বলে স্লোগান শুনবে, এক বিহারি সব পে ভারী বলে স্লোগান শুনবে বাংলার মাটিতে। দেখো बिहारी संप्रदाय के युवा वर्ग के लोगों द्वारा जो है विशाल रैली का आगाज किया गया है बिहार दिवस के उपलक्ष्य पर और जय जय बिहार के नारे लग रहे हैं। দেখো এক বিহারি সব পে ভারী। বাচ্চা রয়েছে, বুড়ো রয়েছে। विशाल जुलूस এটা বিহারের ম্যাপ। এইটা गुड्डू जी से गुड्डू जी গুড্ডুজি, रैली के बारे में এই তো গুড্ডুজি এখন ব্যস্ত। आइए बात करेंगे हमारे साथ हैं पिंटू जी क्या कहेंगे आपके जय बिहार जय बिहार जय बिहार क्या बोलेंगे हमारे बिहार वासी पूरे हिंदुस्तान में रहते हैं विदेश में रहते हैं बिहार दिवस के ऊपर में और बिहार दिवस हमको 1 साल हो गया बिहार का 1912 में बिहार अलग हुआ था इसी ऊपर से हम लोग शोभा यात्रा कर रहे খুশি খুশি মে हैं इस साल हम मर्दानी पसंद कर रहे हैं বাংলা থেকে বিহার কেটে নেওয়া হয়েছে, যে আন্দোলনের ব্যাকগ্রাউন্ডে বাঙালিদের উইপোকা বলা হয়েছে, যে আন্দোলনের ব্যাকগ্রাউন্ডে সাবধানে বাঙালি এই ধরনের গুরুত্বপূর্ণ সব বৌদ্ধিক কি বলবো অসাধারণ সব কথা বলা হয়েছে, সেটা যে আলাদা করা হয়েছে এবং তার ফলে তার 100 বছর হয়ে গেছে, বিহাররা কিন্তু ভোলেনি। তাই তারা বাংলার মাটিতে এখন জয় বিহার বলে মিছিল করছে। और हमारे बिहार এবং শুধু তারা করছে না, এটাও দেখে নাও, সারা বাংলা জুড়ে বিজেপি বিহার দিবস পালন করছে। সারা বাংলা জুড়ে বিজেপি বিহার দিবস পালন করছে, দেখে না। এবং শেয়ার করো ভাই, শেয়ার করো। নিজেরা শুধু জানলে হবে না, সকল বাঙালিকে জানতে হবে। আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, আমরা শুধু তথ্য এবং সত্য জানতে চাই এবং জানাতে চাই। এই দেখো, আরো আরো দেখো। এইবার কটা জিনিস দেখা, এগুলো জানা দরকার, অনেক খেটে খুঁটে এই জিনিসগুলো জোগাড় করেছি, ঠিক আছে। এই দেখো, বঙালিও কে তুলনা দিমক সে কি জানে লাগি, সাবধান ইয়ে বঙ্গালী হ্যায়, এই ধরনের লেখা বেরোতে শুরু হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, ভেবে দেখো। 3-4টে মানে পুরো একটা প্যারাগ্রাফ হচ্ছে বাঙালিদের যে উইপোকার সঙ্গে তুলনা করা, সেটা হচ্ছে এদের এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম শুরু হচ্ছে মুরগে সুলেমান, যেটা বিহার ফর বিহারি বলে, তারপরেই হচ্ছে বাঙালিদের তুলনা উইপোকার সাথে, ঠিক আছে। এবং তারপরেই সেটা সচ্চিদানন্দ সিনহা, যে কিনা পরে বিহারের চিফ মিনিস্টার হয়, ঠিক আছে, সে বাঙালি প্রচন্ড অ্যান্টি বাঙালি ছিল। এবং তারপরে ইংরেজ কো দেনা পড়া বিহার কা আলগ রাজ্য, বুঝতে পারলে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি এগুলো ইতিহাস থেকে বার করেছি। আরেকটা জিনিস জেনে রাখো, কিন্তু আসামে কিন্তু বিহার দিবস সেলিব্রেশন বিজেপি ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে। বাঙালিদের মতো এই এই মানে 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 হাবার তো নয়, ঠিক আছে। অসমিয়ারা তাদের একটা সিদ্ধারা আছে, অসমিয়ারা তাদের একখানা মানে বোধ রয়েছে, ঠিক আছে। সেখানে কিন্তু বিজেপি সেখানে এইসব প্ল্যান করছে, কারণ বিজেপি একটি দেশওয়ালি পার্টি, দেশওয়ালিদের পার্টি। কিন্তু সেখানে কিন্তু অসমিয়ারা ঐক্যবদ্ধ হলে কিন্তু বিজেপি পিছিয়ে যায়, ঘাবড়ে যায়। কিন্তু বাংলা তো ঐক্যবদ্ধ না। বাঙালি দেখো, বাঙালি ঘটি, বাঙালি হিন্দু মুসলমান তৃণমূল বিজেপি সিপিএম, কত বাঙালি কোথায়, বাঙালি কোথায়, বুঝতে পারছো। এবার দেখো, আরো দেখাচ্ছি। এইবার
এই যে সচ্চিদানন্দ সিনহার কথা বলা হচ্ছে, যে বললাম হেভি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই যে বলছে এখানে সচ্চিদানন্দ সিনহা, এই সচ্চিদানন্দ সিনহার একখানা লেখা খুব ইন্টারেস্টিং, পড়ো। এটা হচ্ছে তার লেখা, একটি প্যামফ্লেট, সব জোগাড় করেছি ভাই, খাটতে হয় এবং তোমাকেও খাটতে হবে বাঙালি, তোমায় কিন্তু জানতে হবে, জানার জন্য খাটতে হবে, ঠিক আছে? সব ওই হোয়াটসঅ্যাপে আসবে এরকম মনে করার কোনো কারণ নেই, ঠিক আছে? এইটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল আর সেপারেশন অফ বিহার, এটা একটা খুব পুরনো একখানা প্যামফ্লেট, ঠিক আছে? এটা গুগল বুকসে পাওয়া গেল। এটা লিখেছে কে? মহেশ নারায়ণ আর সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে? দেখো কি বলছে এখানে, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কিন্তু যেটা বলছে সেটার সঙ্গে কিন্তু এগ্রিড। কি বলছে? বিহার হ্যাজ অলওয়েজ বিন বিহার, বেঙ্গল বেঙ্গল, মানে বিহার সবসময় বিহার আর বাংলা বাংলা। দ্য পিপল অ্যান্ড নোবেলস অফ বিহার, বিহারের যারা জনগণ এবং যারা সম্ভ্রান্ত, আর জাস্টলি প্রাউড অফ দেয়ার কান্ট্রি, এরা কিন্তু কান্ট্রি বলতে বিহার বোঝাচ্ছে, বিহারকেই দেশ বোঝাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ বিহারের সম্ভ্রান্ত মানুষ এবং বিহারের জনতা, তারা কিন্তু বিহারকে, তাদের যে দেশ যে বিহার, সেই নিয়ে প্রাউড, ঠিক আছে? অ্যান্ড উইল ডাউটলেস রিজয়েস, এবং তারা আনন্দে নেচে উঠবে, টু সি ইট সেভার্ড ফ্রম কমন রুল উইথ বেঙ্গল, এবং তারা আনন্দে নেচে উঠবে যদি বাংলার সঙ্গে তারা একই সঙ্গে যে শাসিত হচ্ছে এই 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 যে সম্পর্কটা যদি ছিন্ন হয়ে যায়। এবং বেঙ্গল কি? বেঙ্গল উইথ উইচ ইন ক্লাইমেট, in crops, in men, manners and or morals, it has nothing in common. কি বলছে সচ্চিদানন্দ সিনহা, যে কিনা বিহারের জনক একদম প্রায় মনে করা হয়, ঠিক আছে? সে কি বলছে? বাংলার সঙ্গে বিহারের, ঠিক আছে, তোমার মেন ক্লাইমেট অর্থাৎ তোমার আবহাওয়া, তারপরে ক্রপস অর্থাৎ শস্য, মেন মানে জনগণ, ম্যানার্স, ঠিক আছে, মানে আমাদের আচার আচরণ, এবং মোরালস মানে নীতি নৈতিকতা, কোনো কিছুরই কিছু মিল নেই, সেটাই বলছে। দ্য বিহার হ্যাজ অলওয়েজ বিন বিহার, বেঙ্গল বেঙ্গল, দ্য পিপল অ্যান্ড নোবেলস অফ বিহার আর জাস্টলি প্রাউড অফ দেয়ার কান্ট্রি অ্যান্ড উইল ডাউটলেস রিজয়েস টু সি ইট সেভার্ড ফ্রম এ কমন রুল উইথ বেঙ্গল, উইথ উইচ ইট ইন ক্লাইমেট, in crops, in men, manners or morals, it has nothing in common. কি বোঝা গেল? নীতি নৈতিকতা, আচার আচরণ, জনতা, প্রকৃতি, ঠিক আছে, শস্য, কোনো কিছুতে কোনো কিছু কমন নেই। আরে ভাই, আমিও তো বলি ভাই কোনো কিছুতে কোনো কিছু কমন নেই, আমিও তো একই কথাই বলি ভাই। সচ্চিদানন্দ সিনহা যা বলেছে আমি 100% তাকে সাপোর্ট করি, 100% তাকে সমর্থন করি। হ্যাঁ, ভুল কি বলেছে? ভুল কি বলেছে? ঠিকই বলেছে। প্রশ্নটা হচ্ছে তার আগে কি বলছে? বিহার ফর বিহারিজ, খুব ভালো কথা, আমি এটাও সাপোর্ট করি, এটাও সাপোর্ট করি, কিন্তু বেঙ্গল তাহলে কার? বেঙ্গল ফর বেঙ্গলিজ না? ও তখন তো তুমি প্রাদেশিক, তখন নাকি আমরা বিচ্ছিন্নতাবাদী, তখন আমরা এই, তখন আমরা তাই, বিহার ফর বিহারিজ বলা রাষ্ট্রবাদী। কি বাদী ওটা? ওই যে বলা হলো বাঙালিকে উইপোকার সঙ্গে তুলনা করা হলো, ওটা কি বাদী? কি বাদী ওটা? ওই যে হলো সাবধান ইয়ে বাঙালি হ্যায়, যেটা কিনা এই বিহার দিবস, এই বিহারের সেপারেশন বাংলা থেকে আন্দোলন একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন, সেটা কি বাদী? কি বাদী সেটা? বাংলার মাটিতে একটা উন্মত্ত বড় একটা মিছিল নামিয়ে শিলিগুড়িতে জয় বিহার বলা এবং এক বিহারি সবপে ভারী এই স্লোগান করাটা কি বাদী? রাষ্ট্রবাদী। এবং আমি বিজেপির কাছে জানতে চাই, পশ্চিম বাংলায় বিহার দিবস পালন করা কি বাদী? ঘটা করে কলকাতায় দেখো বিহার থেকে এমপি এনে দেখো, এই হচ্ছে দক্ষিণ কলকাতাতেও করছে, ওটা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, তাকে শিলিগুড়ি দেখালাম, দেখতে পাচ্ছ বাঙালিরা? এক হও।
আজকে আমি বলতে আমি জিজ্ঞেস করছি, এই যে তুমি যেটা দেখলে বিহার দিবসে এই যে বিহার দিবসে শিলিগুড়িতে এই যে মিছিল, শিলিগুড়িতে বাঙালির জন্য এই সাইজের মিছিল করতে পারবো? বাংলা পক্ষে এই মুহূর্তে পারবে না, কিন্তু করার শক্তি আমাদের দিতে হবে। সেটা শুধু ফেসবুকে বসে থাকলে হবে না, বাংলা পক্ষ জয়েন করতে হবে। শুধু ফেসবুকে এই লাইভটা দেখলে হবে না, লাইভটা শেয়ার করতে হবে, বাংলা পক্ষকে চাঁদা দিতে হবে সর্বতভাবে। দেখো उपस्थित है बिहार मोड़ से, जहां पे बात कर रहे हैं हजारों के तादाद में बिहारी संप्रदाय के युवा वर्ग के लोगों द्वारा जो है विशाल रैली का आगाज किया गया है बिहार दिवस के उपलक्ष्य पर, और जय जय बिहार के नारे लग रहे हैं। দেখো, শুনতে পাচ্ছ? দেখো দেখো, দেখতে থাকো। ये देख सकते हैं विशाल जुलूस। এটা শিলিগুড়ি বাগডোগরা। बात करेंगे गुड्डू जी से। गुड्डू जी, आज के इस रैली के बारे में आइए बात करेंगे, हमारे साथ हैं बिंदु जी। बिंदु जी क्या कहेंगे आज के रैली के? जय बिहार, जय बिहार, जय बिहार। এটা পশ্চিমবঙ্গ শিলিগুড়ি। हमारे बिहार वासी पूरे हिंदुस्तान में रहते हैं, विदेश में रहते हैं। बिहार दिवस के ऊपर में और बिहार दिवस 100 साल हो गया बिहार का। 1912 में बिहार अलग हुआ था। কিছু বুঝলে? এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এক তো হচ্ছে আসামে ক্যান্সেল করে দিয়েছে বিজেপি, ঠিক আছে, কারণ অসমিয়াদের স্পাইন আছে। এখানে দেখালাম কিভাবে বলছে বাঙালিদের সঙ্গে কিছুতেই কিছু মিল টিল নেই, যেটা ঠিক আছে, সচ্চিদানন্দ সিনহা বলছে যে কিনা ইয়েটা। এবার দেখো কারা কারা আন্দোলন, এটা কিন্তু একদম সেকুলার আন্দোলন। এই যে বিহার আলাদা না, হিন্দু মুসলমান নির্বিশেষে। দেখো প্রথম থেকে নামগুলো দেখো যারা এর পেছনে পেছনে আছে। ওকে, বিহার ল্যান্ড হোল্ডার্স, ঠিক আছে, ব্রহ্মদেও নারায়ণ, আলী ইমাম, হাসান ইমাম, ঠিক আছে, বিহার প্রান্তীয় সম্মেলন, ফখরুদ্দিন, বুঝতে পেরেছ, বিহার প্রান্তীয় সংঘ, বিহার মুসলিম লীগ, বিহার মুসলিম লীগ, বুঝতে পারছো এই বিহার আন্দোলনের পেছনে কি কি, ঠিক আছে। দেখো দেখো এবার দেখো, এইটা একটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল, এটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল। এটা হচ্ছে বিহারি ইন্টেলিজেন্সিয়া, বিহারি বুদ্ধিজীবী এবং স্বদেশী আন্দোলন, বিহারি বুদ্ধিজীবী এবং স্বদেশী আন্দোলন, এই নিয়ে একটি আর্টিকেল। যে লিখেছে সে একজন বিহারি, সঞ্জয় কুমার, ঠিক আছে। এবার দেখো কি লিখছে, কি লিখছে দেখো, দেখো। This made the Bihari intelligentsia, Bihari বুদ্ধিজীবী unsympathetic to the idea of the স্বদেশী মুভমেন্ট। তারা স্বদেশী আন্দোলনের প্রতি কোনো সিম্প্যাথি ছিল না। এই স্বদেশী মুভমেন্ট লঞ্চড বাই বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া, বাঙালি বুদ্ধিজীবীরা যে স্বদেশী আন্দোলন করেছিল তাতে বিহারি বুদ্ধিজীবীদের কোনো সিম্প্যাথি ছিল না। তোমাকে এক বলা হয় না এটা কিরকম ভারতের জন্য আমরা করেছি, ব্রিটিশ বিরুদ্ধে লড়েছি, হ্যাঁ আমরা লড়েছি, বিহারি বুদ্ধিজীবীদের কোনো সিম্প্যাথি ছিল না এগুলোর প্রতি, ঠিক আছে। এই প্রাণ আমরাই দিয়েছি, তাই জন্য আজ আমরা সব জায়গায় লাথি খাচ্ছি, বুঝতে পেরেছ তো। দেখো, ইনডিড বিহারি ইন্টেলিজেন্সিয়া, বিহারি বুদ্ধিজীবীরা ডিড নট অ্যাপ্রুভ দ্য রেজলিউশন অফ দ্য কংগ্রেস, কংগ্রেসের সেই রেজলিউশন সেটাকে তারা অ্যাপ্রুভ করেনি, যেটা এই বয়কট আন্দোলন, যেটা আমরা এত শ্রদ্ধা পবিত্রতার চোখে দেখি, ইনঅগুরেটেড ইন বেঙ্গল এগেন্স্ট দ্য পার্টিশন অফ দ্য প্রভিন্স and which called upon the people of the country to support the movement। অর্থাৎ বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে বয়কট আন্দোলন সেটা কংগ্রেস সমর্থন করেছিল, সেটা বিহারি বুদ্ধিজীবীরা সমর্থন করেনি।
বুঝতে পারছো, মানে বঙ্গভঙ্গ সমর্থন করেছিল বিহারি বুদ্ধিজীবীরা, তার বিরুদ্ধে আন্দোলন সমর্থন করেনি। ঠিক আছে। মোরওভার দ্য বিহারি ইন্টেলিজেন্সিয়া অ্যাসার্টেড, এবং বিহারি বুদ্ধিজীবীরা এটা বলে যে দে হ্যাড ফেথ ইন দ্য কনস্টিটিউশনাল মেথডস অফ কনসালটেশন অ্যান্ড কোঅপারেশন। এই বয়কট আন্দোলন, স্বদেশী আন্দোলন, এসবে তাদের কোনো বিশ্বাস নেই। তারা কনসাল্ট করবে, কোঅপারেট করবে ব্রিটিশদের সাথে, উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। দেখো পড়ো, মোর ওভার দ্য বিহারি intelligentsia asserted that they had faith in the constitutional methods of consultation and cooperation with the British government in getting any political demands or privileges considered fulfilled. They believed, তারা বিশ্বাস করতো, in loyalty to the British English crown, ইংরেজ যে রাজত্ব তার প্রতি আনুগত্যে তারা বিশ্বাস করতো, and supported British rule in India, এবং ভারতে ব্রিটিশ শাসনের সমর্থন করত। কথাগুলো পড়ো, এই বুঝতে পারছো বিহার দিবসের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দেখো এবার আর জিনিস লক্ষ্য করে দেখো, এটা কিন্তু শুধু এখানেই বিষয়টা শেষ হয় না, এখানেই কিন্তু শুধু বিষয়টা শেষ হয় না। দেখো এইখানে আমি যদি নিচে চলে যাই, এই আর্টিকেলটা আমি দেখছিলাম, সেখানে কোয়েশ্চেনিং রেভলিউশনারি মিলিট্যান্ট ন্যাশনালিজম, এই সময় আমাদের এখানে যে বলছে যে অনেকে, যেরকম বিহারের বর্তমানে বিহারে মুজফ্ফরপুর, সেখানে কিন্তু ক্ষুদিরাম এবং এই যে ভবানী মন্দির, পাটনায় বাঙালি যে স্বাধীনতা সংগ্রামীরা, জ্ঞানেন্দ্রনাথ মিত্র, কামাখ্যানাথ মিত্র এবং কেদারনাথ মিত্র, তারা পাটনায় এই বিপ্লবী আন্দোলনকে গড়ে তোলে। ঠিক আছে, এবং ভবানী মন্দির এটা পাটনায় এটা এস্টাবলিশ হয়, এবং তারপরে টিনেজ রেভলিউশনারিজ, ঠিক আছে, একদম ঠিক আছে, ক্ষুদিরাম বোস অ্যান্ড প্রফুল্ল চাকি ওয়ার সেন্ট টু মুজফ্ফরপুর টু অ্যাসাসিনেট কিংসফোর্ড, একদম যে গল্পটা আমরা জানি। ঠিক আছে, while these activities were praised by Bengali political elites, বাঙালিরা এটা সমর্থন করে, বিহারি elites were apprehensive of such terrorist activities taking place in Bihar, এগুলোকে সন্ত্রাসবাদ মনে করে এবং বলছে একদম এগুলো বিহারে হওয়া যাবে না। ঠিক আছে, দেখো they questioned why Bihar was chosen for such a ক্রুয়েল ক্রাইম, মানে বাংলায় তো প্রচুর আমরা লড়েছি, এই যে মানে বিহার এবং বাংলাকে একদম আলাদা মনে করা, অথচ ক্ষুদিরাম বসু তো সে ভারতের স্বাধীনতার জন্য লড়েছে। কিন্তু বিহারের যারা বুদ্ধিজীবী তারা বলছে যে বিহারকে কেন পাচ্ছ ভাই বিরুদ্ধে লড়াই করার জন্য, তোমরা বাংলায় করো। তাহলে আমাদের তো আসলে তাই করা উচিত ছিল, এই অন্যের হয়ে লড়াইগুলো লড়ে দেওয়া উচিত ছিল না। দেখো নিজে দেখো, বাঙালিরা চোখ খুলে দেখো। ঠিক আছে, এবার দেখো, they asked teachers and students of public schools not to take part in any revolutionary political activity. বিহারের যারা বুদ্ধিজীবী শ্রেণী তারা বলল যে টিচার এবং স্টুডেন্টদের যারা সরকারি স্কুলে একদম কোনো বিপ্লবী কোনো অ্যাক্টিভিটিতে যোগ দেবে না। ঠিক আছে, এবং when Bengali leaders supported the murder of স্যার উইলিয়াম কার্জন, ঠিক আছে, যখন বাঙালি নেতারা স্যার উইলিয়াম কার্জন তার মার্ডারকে সাপোর্ট করে, ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল এলিটস ইন বিহার, বিহারের রাজনৈতিক এবং বুদ্ধিজীবী নেতৃত্ব, ঠিক আছে, প্রশ্ন করে যে এটাকে গ্লোরিফাই করা উচিত নয়। বুঝতে পারছো? এবং দেখো এখানে বিহারের যে মুসলিম ইন্টেলেকচুয়াল, এখানে সকল বিহারি ইন্টেলেকচুয়ালের কথা বলা হচ্ছে, এখানে বিহারের যে মুসলিম ইন্টেলেকচুয়াল যারা, ঠিক আছে, বুঝছো, বিহার থেকে, তারা আল পাঞ্চ বলে তাদের একখানা মানে ম্যাগাজিন, তাদের একটা কার্টুন ছিল যেখানে বোম যারা ছুটছে, মানে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ওদের বাঁদরের সঙ্গে তুলনা করা, বাঁদরের সঙ্গে তুলনা করা, কম্পেয়ারিং বোম থ্রোয়ার্স উইথ মাঙ্কিজ। কিছু বোঝা গেল? এবার দেখো এগুলো সব আর্টিকেল, রোল অফ প্রেস ইন বিহার পলিটিক্স ডিউরিং 19th সেঞ্চুরি, ঠিক আছে, এগুলো একদম গবেষণাপত্র, সেখান থেকে বার করেছি। অনেকগুলো জিনিস, প্রচুর জিনিস আছে ভাই। উর্দু পেপার, হিন্দি পেপার সকলে সাপোর্ট করছে। ওকে,
পায়োনিয়ার অফ এলাহাবাদ, ঠিক আছে, বাঙালি পেপার সেটা অপোজ করে। দেখো সব বলছে পরের পর। দেখো বিহার টাইমস, হিন্দি পেপার বিহার বন্ধু, তারপরে উর্দু পেপার, দেখো পর এখানে জিনিসগুলো বলা আছে। বিহার নিউজ, বিহার টাইমস, তারপরে তার নাম হয়ে গেল বিহারি। এই যে নেতাগুলোর নাম দেখো, পুরুষোত্তম প্রসাদ শর্মা, আখাউরি বসুদেব নারায়ণ সিনহা, শায়েদ হাসান ইমাম, সচ্চিদানন্দ সিনহা, মাজারুল হক, হাসান ইমাম, মোহাম্মদ সফরুদ্দিন, ঠিক আছে, দেখো দীপ নারায়ণ সিং, গয়া, এই দেখো ববি হাকিমের হোম এরিয়া গয়া, সেখানে বিহার প্রভিন্সিয়াল কাউন্সিল হয়, ঠিক আছে, সেপারেট বিহার। বুঝতে পেরেছো তো? দেখো কায়স্থ মেসেঞ্জার, খুব আনন্দিত তারা। মিথিলা মিহির, বিহার বন্ধু, আর্যবর্ত, ঘর বন্ধু, ঠিক আছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, এই ইন্টারেস্টিং জিনিসটা বলি। এই যখন বলছে যে বিহার বাঙালি, বিহার ফর বিহারিজ, তখন কিন্তু একখানা খুব ইন্টারেস্টিং কথা বারবার আসছে। সেটা হচ্ছে যে এই যে এইটাতেই সেটা পাবে যে মানে কি গতভাবে আলাদা সেটা বোঝাতে গিয়ে একটা জায়গায় বলছে যে দেখো এরা হচ্ছে কোন জাতের। একটু তো প্রথম বলে কোনো প্রকৃতি কিছুই আমাদের সঙ্গে মেলে না ইত্যাদি। এইবার একখানা খুব ইন্টারেস্টিং দেখো, এই যে অনেকে বাঙালি মনে করে, অনেক কিছু বাঙালি বলে না যে তারা হিন্দুস্তানি, ঠিক আছে, এইখানে পেয়ে যাবে, এইখানে সেখানে পেয়ে যাবে। দাঁড়াও, খুব ইন্টারেস্টিং। সেখানে একদম বলছে যে মানে তারা জাতিগতভাবে যে বাঙালি না, তারা জাতিগতভাবে হিন্দুস্তানি। বুঝতে পেরেছো এই কথাটা? এখানে ক্যারেক্টার্স অফ ডিফারেন্ট রেসেস, এবার বিভিন্ন জাতির ক্যারেক্টার নিয়ে এই সচ্চিদানন্দ সিনহা সে লিখছে যে বাংলা থেকে বিহারের সেপারেশন চাইছে। সেখানে বলছে কি, যে তুমি যদি দেখো ওয়েল এস্টাবলিশ ফ্যাক্ট, ক্লাইমেট, নেচার অফ সয়েল, ন্যাচারাল রিসোর্স, ফুড সাপ্লাই, এরপরে একটা জনসংখ্যার যে চরিত্র সেগুলো নির্ধারণ হয়। দেয়ার বি ভেরি গ্রেট ডিফারেন্স বিটুইন বেঙ্গলি অ্যান্ড বিহারি, ভেরি গ্রেট ডিফারেন্স বিটুইন বেঙ্গলি অ্যান্ড বিহারি, ভেরি গ্রেট ডিফারেন্স বিটুইন বেঙ্গলি অ্যান্ড বিহারি। কি বলছে দেখো, ঠিক আছে। তারপরে কি বলছে, বিহারিজ বিলং এথনোলজিক্যালি অ্যান্ড সোশিওলজিক্যালি, সামাজিকভাবে এবং মানে কি বলবো জাতিগতভাবে বিলং টু দ্য হিন্দুস্তানি রেস। The Biharis belong ethnologically and sociologically to the Hindustani race. এবং বলে যে বাঙালিদের যখন বিরাট ডিফারেন্স, স্পিকিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ, একই ভাষা, অ্যান্ড আইডেন্টিক্যাল ইন দেয়ার ম্যানার্স, এবং একই তাদের ম্যানার্স, ঠিক আছে, মানে আচরণ, অ্যান্ড কাস্টমস উইথ দ্য হিন্দুস্তানিজ অফ দ্য ইউনাইটেড প্রভিন্সেস, মানে আজকের ইউপি, অ্যান্ড পার্টস অফ পাঞ্জাব, সেন্ট্রাল প্রভিন্সেস, সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড রাজপুতানা। কি বুঝলে? পড়ো এই জায়গাটা আরবার পড়ো। প্রথম বলছে যে বিহারিদের সঙ্গে বাঙালিদের জাতিগতভাবে রেসের দিক থেকে বিরাট তফাৎ, ঠিক আছে, ভেরি গ্রেট ডিফারেন্স, ন্যাচারালি ভেরি গ্রেট ডিফারেন্স বিটুইন বেঙ্গলি অ্যান্ড বিহারি। আর তারপর তাহলে বিহারি কেমন? বিহারি বিলং এথনোলজিক্যালি অ্যান্ড সোশিওলজিক্যালি টু দ্য হিন্দুস্তানি রেস, স্পিকিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ, হিন্দুস্তানি জাতি এক ভাষা বলে, এবং কাদের সঙ্গে তাদের মিল? ইউপির যে হিন্দুস্তানি, পাঞ্জাবের কিছু অংশ মানে হরিয়ানা যেটা বোঝানোর চেষ্টা করছে, সেন্ট্রাল প্রভিন্সেস মানে মধ্যপ্রদেশ আজকের দিনে, সেন্ট্রাল ইন্ডিয়া মধ্য ভারত, রাজপুতানা অর্থাৎ রাজস্থান। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? দেখো নিয়ে দেয়। আর আজকে কিছু বাঙালি বলার চেষ্টা করে আমি হিন্দুস্তান, বাঙালি মানে আমরাও হিন্দুস্তান। তুই হিন্দুস্তানি কেন? তুই কেন হিন্দুস্তানি? এটা অদ্ভুত, কি পাগল? ঠিক আছে, তুই কি পাগল?
দেখতে পেলেন? এগুলো মানে এগুলো তো কখনো দেখাবে না। যাই হোক, এবার পরপর আমি তা দেখিয়ে যাই, অনেকক্ষণ হয়ে যাচ্ছে লাইভটা। এটা বিহার দিবস, কি করে বিহারকে একদম কেটে বার করা হয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এবং দেখো রাজভবনের যে ইতিহাস, এটা বিহারের গভর্নরের ওয়েবসাইট governor.bih.nis.in, সেখানে প্রথমে ছবি দিয়েছে কার? একটা রাজভবনের ছবি রে। প্রথম ছবি কার? ব্রিটিশ সম্রাটের। কেন? এই তো বাঙালিদের অ্যান্টি ছিল এতটাই যে তারপরে বাংলাকে কাটে, ঠিক আছে, তারপরে বিহার দিয়ে দেয়। তাই জন্য দেখো কি 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 অপরিসীম শ্রদ্ধা। As proclaimed by King George at Delhi Darbar, separation of Bihar from Bengal steeped in history. দেখো, ভাবতে পারো স্বাধীন ভারতে একটা গভর্নরের পেজ, সেখানে গভর্নর ওয়েবসাইট, সেখানে পেজটা শুরু হচ্ছে কিং জর্জ দ্য ফিফথ। ক্ষুদিরাম বসু কাদের জন্য লড়েছেন? ক্ষুদিরাম বসু কাদের জন্য লড়েছেন? হ্যাঁ, দেখো এটা হচ্ছে একটা আইএএস এর স্টাডি মেটেরিয়াল, বুঝতে পেরেছো তো? এবং এটা বিহার যে পিএসসি, যে পাবলিক সার্ভিস কমিশন, তার তার নোটস, পড়াশোনার নোটস। এটা ওদের ছাত্ররা এগুলো পড়ে, ওরা কিন্তু জানে, ঠিক আছে। দেখো এই মুরগে সুলেমান, বিহার সেপারেট মুভমেন্ট ওয়াজ টকড অ্যাবাউট আন্ডার দ্য টাইটেল বিহার ফর বিহারিজ, বিহার ফর বিহারিজ, ঠিক আছে। In the letter it was demanded Biharis should be appointed in place of Bengalis, ঠিক আছে। পশ্চিমবঙ্গে কিন্তু আজও বাংলা বাধ্যতামূলক হলো না, বিহারে কিন্তু হিন্দি বাধ্যতামূলক। তারা বিহার ফর বিহারিজ করে নিল, আমরা বাংলা ফর বাঙালি করতে পারলাম না। এমনকি ডাব্লিউবিসিএস এ যখন বাংলা বাধ্যতামূলক করার জন্য বাংলা পক্ষর দীর্ঘ 6 বছরের আন্দোলন সফল হলো, তখন ববি হাকিম, তখন এই বিবেক গুপ্তা, তখন ওই কি খান, ওটা দমকল মন্ত্রী, ঠিক আছে, আরে ওই পার্ক সার্কাসের ওদিকটা, তিলজলার ওদিকটা, নামটা ভুলে যাচ্ছি, কেউ পারলে মনে করিয়ে দিও, ঠিক আছে, জাভেদ খান, তারপরে সায়রা শাহ হালিম, এগুলো তৃণমূল গেল, এটা সিপিএম, ফুয়াদ হালিম, এরা সকলে এটার বিরোধিতা করলো। কিন্তু সবচেয়ে অবাক করে, এবং বিরোধিতা করলো অবশ্যই অর্জুন সিং, বিরোধিতা করলো জিতেন তেওয়ারি, যে কিনা বাঙালির বিরুদ্ধে, মানে জিতেন তেওয়ারি যে বাঙালির বিরুদ্ধে ভোজপুরি ভাষায় জাতি দাঙ্গার উস্কানি দিয়েছে, সে ভিডিও মজুদ। যে মানে দাদাদের জায়গায় দাদা হতে হবে, এবং যারা সমাজের থেকে যারা কাউন্সিলর হবে তাদের এক একটা গদা তলোয়ার হয়ে উঠতে হবে। মানে ভাবো, বাংলার মাটিতে এই কথাগুলো বলছে। এবং সেই অর্জুন সিং যে কিনা বলেছে বাংলার মুখ্যমন্ত্রীকে ব্যারাকপুরে ঢুকতে দেব না। একটু কল্পনা করে দেখো তো, বিহারে কোনো একটা বাঙালি নেতা, এরকম কিছু হয় না বর্তমানে, তো এরকম কেউ যদি একটা স্লোগান দিত যে বিহারের মুখ্যমন্ত্রীকে বিহারের এই লোকসভা এলাকাটায় ঢুকতে দেব না, কি হতো ফলাফল? এবং সর্বোপরি এইটাই সবচেয়ে বলার চেষ্টা, হাওড়ার শরৎ সদনে, সেই ভিডিও মজুদ, হাওড়ার শরৎ সদনে শুভেন্দু অধিকারী ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল এই জিতেন তেওয়ারিকে সামনে নিয়ে, এবং তখন বলেছিল এতে উর্দু ভাষীদের খুব অসুবিধা হবে বাংলা যদি বাধ্যতামূলক হয়, হিন্দি ভাষীদের খুব অসুবিধা হবে বাংলা যদি বাধ্যতামূলক হয়। তাই শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ লড়বে বাংলা বাধ্যতামূলক করার বিরুদ্ধে। হ্যাঁ ভাই, এই কারণেই পশ্চিমবঙ্গে জুড়ে বিজেপি বিহার দিবস পালন করতে পারে, আর একই সঙ্গে আসামে বিজেপিকে বিহার দিবস ক্যান্সেল করে দিতে হয়। তফাৎটা বুঝলে? তার কারণ পশ্চিমবঙ্গে কটা দালাল টাইপের, কটা দিল্লির এবং বহিরাগতদের দালাল টাইপের লোকজন যারা রয়েছে, তারা পশ্চিমবঙ্গে যে বিজেপি করা বাঙালি, তারা হচ্ছে সেই টাইপের। বুঝতে পেরেছো? এবং এটাও জেনে রাখো, এই যে বিহার ফর বিহারিজ যেটা বলা হয়েছে তো, এবার তোমাকে জানিয়ে রাখি
ঠিক আছে? এই যে সুশীল মোদি যে কিনা বিহারের উপমুখ্যমন্ত্রী ছিল, সে লিখেছিল কি জানো 2021 নির্বাচনের আগে? ঠিক আছে, সে কি বলেছিল জানো? সে বলেছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বিহারের লোক সেখানে প্রচুর চাকরি পাবে, লাখ লাখ লোক, একটা দুটো না। ভাবো, কথাটার মানে বুঝতে পারছো? তুমি কথাটার মানে বুঝতে পারছো? বিহারের উপমুখ্যমন্ত্রী বলছিল, ঠিক আছে, 2021 নির্বাচনের আগে, যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে প্রচুর বিহারের লোক পশ্চিমবঙ্গে চাকরি পাবে। এবং সে আবার বাংলাকে থ্যাঙ্ক করছে। এই দেখো, নবভারত টাইমস, তোমায় দেখাচ্ছি, নবভারত টাইমস, ঠিক আছে? এটা সাল কবেকার? এটা হচ্ছে দেখো, এই 2021 ইলেকশনের সময়, দেখতে পাচ্ছ, 12 এপ্রিল 2021। बंगाल चुनाव के बीच बांग्लाয় নির্বাচনের মাঝে সুশীল মোদি ने उठाया नौकरी का मुद्दा। সে চাকরির কথা তুললো, कहा बीजेपी के जीत से, बीजेपी যদি জেতে, बिहारी मूल के लाखों लोगों को मिलेगा रोजगार का नया अवसर। যদি বিজেপি জেতে বাংলায় তাহলে বিহারিদের অনেক নতুন নতুন চাকরি পাবে। যদি বাংলায় বিজেপি জেতে, সেটা বলছে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপির। তুই ভাবতে পারো, এই হচ্ছে সুশীল মোদি। ঠিক আছে? পশ্চিম बंगाल के निर्वाचन को लेकर सियासी पारा चढ़ा हुआ। পাটনা থেকে নিউজ করছে পশ্চিমবঙ্গ, পাটনায় বসে বিহারের উপমুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লাখ লাখ বিহারি চাকরি পাবে পশ্চিমবঙ্গে, এই স্টেটমেন্ট মারছে 2021 নির্বাচনের আগে। 2026 নির্বাচন আছে, তার আগে পশ্চিমবঙ্গ জুড়ে বিহার দিবস পালন করছে বিজেপি পশ্চিমবঙ্গে। লেকার সিয়াসি এক अब तक 4 রাউন্ড ভোটিং হচ্ছে, 4 রাউন্ড ভোট হয়ে গেছে। এবার মনে করে দেখো, তখন এই শহরাঞ্চলগুলোর ভোট আছে, তার আগে বললো। বুঝতে পেরেছো? उन्होंने कहा इस बीच बीजेपी के दिग्गज नेता और राज्यसभा सांसद सुशील कुमार मोदी ने बड़ा दावा किया, অনেক বড় দাবি করেছে। उन्होंने कहा कि बंगाल को सोनार बांग्ला बनाने का वाला আসল পরিবর্তন तय। এবার বাংলাকে সোনার বাংলা বানিয়ে দেবে। কিভাবে হবে? यही नहीं, এটাই শুধু নয়, उन्होंने आगे कहा, ও আরো বলে कि पड़ोसी राज्यों में बदलाव होने से, পাশের রাজ্য মানে পশ্চিমবঙ্গ, তাতে যদি বদল হয় বিহার কা বিকাশ মে মদদ মিলেগি, তাতে বিহারের উন্নতি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বিহারের উন্নতি হয়ে যাবে। और बिहारी मूल के लाखों लोगों का वहां रोजगार के नए अवसर मिलेंगे। মানে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিহারের উন্নতি হবে এবং বিহারি লক্ষ লক্ষ বিহারির পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে যাবে। কথাটা বুঝলে? এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন জিনিস নয়। এই যে করছে না, এটা কিন্তু হাওয়া থেকে পড়ছে না। বাঙালি এটা কিন্তু হাওয়া থেকে পড়ছে না। ওকে, তো যাই হোক, এটা যেটা ওদের আইএএস এবং পরীক্ষার যে কম্পিটিশনে যেটা পড়ছিলাম, ঠিক আছে, মুর্দে সুলেমান, বিহার ফর বিহারিস। তারপরে কি বলছে যে ট্র্যাডিশন, কাস্টম, বিহেভিয়ার বেঙ্গল বিহারি সব আলাদা। এটা উর্দু পেপার বলছে কাসিদ। সেপারেট বিহার মুভমেন্ট বিকেম মোর ইন্টেন্স ইত্যাদি। কায়স্থ গ্যাজেট, তারা এটা সাপোর্ট করে। ঠিক আছে? দীপনারায়ণ সিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? এই হলো গল্প। সচ্চিদানন্দ সিনহা, মহেশ নারায়ণ, ঠিক আছে, এবং সেটা বলছে যে ফুলি অটোনমাস। এইবার দেখো কি ভয়ঙ্কর কথা বলছে। এই
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, মানে 1800-র একদম শেষের দিকে বাংলা একখানা এই জাতীয়তাবাদীদের বিপ্লবীদের একটা পুরো ঘাঁটি হয়ে গেছিল। এটা ব্রিটিশদের জন্য একটা বিরাট চিন্তার ব্যাপার ছিল, বুঝতে পারছো? এবার একই সঙ্গে ব্রিটিশরাই বাংলাকে পার্টিশন করার চেষ্টা করছিল, বাংলাকে ভাগ করার চেষ্টা করছিল বিপ্লবী এবং এই জাতীয়তাবাদী বিপ্লবীদের উইকেন করার জন্য, দুর্বল করার জন্য। সচ্চিদানন্দ সিনহা এবং মহেশ নারায়ণ, ঠিক আছে, কিপিং ইন মাইন্ড ফেভারেবল সিচুয়েশন, এই হচ্ছে টাইম, হ্যান্ডেড ওভার রিমাইন্ডার টু লেফটেন্যান্ট কর্নেল চার্লস এলিয়ট অ্যান্ড আলেকজান্ডার ম্যাকেনজি ফর ক্রিয়েশন অফ এ সেপারেট বিহার। এই ঝপ বুঝে কোপ মারো। বাঙালি বিপ্লবীদের এগেনস্টে ব্রিটিশরা একদম চিন্তিত, তাদের বিরুদ্ধে ক্ষেপে আছে। এই সময় ব্রিটিশদের সঙ্গে কোঅপারেশন করে ক্ষোভ মারে যে আমাদের এবার আলাদা করে দিন, ঠিক আছে? দেখো দেখো এই দেখো, এবং এগুলো দেখো কারা কারা অর্গানাইজ করছিল। ডিমান্ড ফর বিহার 1906 সালে বিহার স্টুডেন্ট কনফারেন্স, বিহারি স্টুডেন্ট কনফারেন্স ওয়াজ অর্গানাইজড ইন পাটনা বাই রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ, এই ব্যক্তিকে তোমার এখানে মহান করে দেখানো হয়, মহান করে দেখানো হয়। রাজেন্দ্র প্রসাদ, মাজারুল হক, আলী ইমাম, হাবন ইমাম ডিমান্ডেড ক্রিয়েশন অফ এ সেপারেট বিহার, ঠিক আছে? ভাগলপুরে তারপরে হয় মহেশ নারায়ণের বিহারি, ঠিক আছে, সেপারেট বিহার মুভমেন্ট, এগুলোর বুঝতে পারছো? দেখো দেখো এরপরে দেখো বিজেপি লিডাররা, এটা হচ্ছে এবছরের 22শে মার্চ, বিজেপি লিডাররা সারা সপ্তাহ জুড়ে বিহার দিবস পালন হবে সারা ভারত জুড়ে। ব্যাপারটা কি, ব্যাপারটা কি, ঠিক আছে? এটা ডেকান হেরাল্ডে বেরিয়েছে। বিজেপি লিডার্স অ্যাটেন্ড উইক লং বিহার দিবস ইভেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি। এই দেখো, এটা একটা হিন্দি কাগজ, এই প্রভাত খবর, সেখানে কি বলছে? बिहार दिवस 2025, बिहार दिवस के लिए बीजेपी का मेगा प्लान। बिहार दिवस এর জন্য বিজেপির মেগা প্ল্যান। কি প্ল্যান? এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই যেভাবে তর্জ পর, মানে ওই স্তরে যেরকম ভাবে প্রচার হয়েছিল, পুরা দেশ মে হোগা সাংস্কৃতিক কার্যক্রম, ওইভাবে হবে পুরো দেশে সাংস্কৃতিক কার্যক্রম। বিহার দিবসের জন্য বিজেপির মেগা প্ল্যান। আর বাঙালি, তুমি বাংলা বলার জন্য তোমার রক্তে স্বাধীন করা ভারতে বাংলাদেশি, বুঝতে পারলে? মানে কোথায়, মানে মানে ইতিহাসের মাঠটা দেখো, ইতিহাসের মাঠটা দেখো, ঠিক আছে? এই দেখো দেখো, ঠিক আছে? এবার আর কি কি আছে এইখানে? পিএম মোদি, এটা 2022 সালে বিহার দিবস তাতে ইয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা তো দেখালাম। এই দেখো, এইখানে সাবধান ইয়ে বাঙালি, হ্যাঁ, এইভাবে, এই হচ্ছে আন্দোলনটার ব্যাকগ্রাউন্ড, যেটা আগে দেখিয়েছে বিহার আলাদা করা কিভাবে সব বলেছে। এখানে বাঙালিও কি তুলনা, দিমক সে কি গাই, দিমক মানে উই পোকা। এই হচ্ছে বিহারকে সেপারেট করা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড, বিহার ফর বিহারিজ বলা, ঠিক আছে? এইটা দেখি, বিহার দিবস তাশখন্দ, দেখো ভারতের এমবাসি তাশখন্দ, সেইখানে বিহার দিবস পালন হচ্ছে, বুঝতে পারছো? কারণ কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষাতে হিন্দিতে হয়, বাংলায় হয় না। তুমি আঙুল চোষো, তুমি আঙুল চোষো। দেখো, তাশখন্দ মে মানায়া বিহার দিবস। বাঙালি কি দেখছো? আর তোমার পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক হয় না, ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা বাংলায় হয় না, হিন্দিতে হয়। সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায়, বাঘাযতীনের মাতৃভাষায়, সূর্য সেনের মাতৃভাষায়, ক্ষুদিরামের মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা হয় না। আর ভারতীয় যে দূতাবাস বিদেশে, পররাষ্ট্রে, সেখানে বিহার দিবস পালন হয় 4 দিন ধরে। इंडिया ताशखंड में इंडियन एम्बेसी 17 to 20 मार्च तक, 17, 18, 19, 20 4 दिन ধরে বিহার দিবস পালন করে। এই দেখো, সেলিব্রেশন অফ বিহার দিবস, এমবাসি অফ ইন্ডিয়া। কি বুঝলে কিছু?
দেখো, তাকিয়ে দেখো, দেখো বিহার দিবস কিভাবে পালন হয়েছে, কে নাচ করেছে, কে গান করেছে, ঠিক আছে, সব সব চলে এসছে। এই দেখো, দেখো সব সব সুন্দর বিহার দিবসের নানা রকম সব ছবি। এ হয়তো রাষ্ট্রদূত হবে, ঠিক আছে, দেখো, দেখো এই দেখো বিহারের বোধহয় ডান্স এগুলো। যাই হোক। অথচ অহিন্দি রাজ্যগুলো থেকে অধিকাংশ টাকা আসে কেন্দ্রীয় সরকার চালানোর জন্য, আর সেটা থেকে কি প্রকাশিত করা হয় দেখো, বিহার দিবস তাসখন্দে মানায়, এটা তো দেখলামই, ঠিক আছে। এই বিহার দিবস নিয়ে দেখো, বাইজুসে হোয়াট এভার, এটা দেখো, এটা কি বলছে, এটা দেশের দেখিয়ে শেষ করে দেবো এবার, আর আমারও ভাল লাগছে না। এটা দেখো, ও এটাই যেটা তাসখন্দে, যেটা এই দেখো ইংরেজিতে বলছে ইন্ডিয়ান এম্বাসি ইন তাসখন্দ, ঠিক আছে, মানে উজবেকিস্তানে সেলিব্রেটস কালচার অ্যান্ড হিস্ট্রি অফ বিহার। দেখো ছবি টবি দিয়েছে, দেখো দেখে আনন্দিত হও, গর্বিত হও, গর্ব সে কহো, ঠিক আছে। যাই হোক, কি দেখলে বাঙালি, এবং লাস্টে যে কারণে যেটা বলা হলো সেটা একবার লাস্টে দেখিয়ে দিয়ে আমি শেষ করব। পশ্চিমবঙ্গ জুড়ে বিহার দিবস পালন হচ্ছে, পালন করার নির্দেশ করেছে বিজেপি, এবং শুরুও হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে উত্তর কলকাতা, ঠিক আছে, বিহার দিবস 2025, এবং এটা হচ্ছে দক্ষিণ কলকাতা, বিহার দিবস 2025। দক্ষিণ কলকাতা, এই যে হিন্দিতে লেখা, ভারতীয় জনতা পার্টি, পশ্চিম বঙ্গাল। এই হচ্ছে কটা মাল বসে আছে, দেখো এই যে এই মালটাকে দেখো, এই মালটাকে দেখো, এই মালটাকে দেখো। এর মধ্যে কোনো একটা হচ্ছে সতীশচন্দ্র দুবেজি, যে বিহারের নাকি এমপি। একটা বিশিষ্ট অতিথি আছে কৌশল কুমার বিদ্যার্থী। আর এই দেখো ফটো হিসেবে রয়েছে, দেখো আমাদের দুই মহান। এটা কে জানি না, এ নাকি পশ্চিমবঙ্গ বিজেপির নেতা, এটাও কে জানি না। আচ্ছা, আপনি কাউকে চেনেন এখানে, কাউকে চেনেন তো? পশ্চিমবঙ্গ বিজেপি বলছে, দক্ষিণ কলকাতা বলছে, এগুলো চেনেন? এগুলো কাউকে, এইগুলো কাউকে চেনেন? হুম, ঠিক আছে, এ দেখো, এ চেনো, একে চেনো? মোদি, এটা নাড্ডা, এটা সুকান্ত মজুমদার, এটা এটা কে পাশে, এটা কে, এটাই বা কে? আসলে কি বলতো বাঙালি, একটা অন্যই দুনিয়া তৈরি হয়ে গেছে, যেখানে বাঙালির কোনো আইডিয়া নেই, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের পেটের মধ্যে তৈরি হয়ে গেছে। পুরো ওদের ইকুয়েশন। বিহার থেকে এমপি আসছে তাদের সঙ্গে, তাদের তাদের ভোট বিজেপির জন্য ফেলার জন্য পশ্চিমবঙ্গে। ভাবতে পারো, কল্পনা করতে পারো? বাঙালিকে এক হতে হবে, বাঙালিকে এক হতে হবে। ভয়ঙ্কর মানে এই দিন আসছে, বাঙালিকে এক হতে হবে। এবং দেখাই, এ তো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দেখলে, আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে, নিজের চক্ষু কর্ণ সেটাকে একদম সার্থক করো। শিলিগুড়িতে, বাংলার মাটিতে শিলিগুড়িতে দেখো কেমন সুন্দর বিহার দিবস পালন হচ্ছে। এইটা দেখিয়েই, ঠিক আছে, আজকের মতো লাইভটি শেষ হবে। দেখো, আর এই লাইভ শেয়ার করো, এই যেটা জানলে নিজের পেটের মধ্যে রেখে দিও না, এই লাইভটি শেয়ার করো। के साथ मैं हूं सुनील और इस वक्त हम उपस्थित हैं बिहार मोड़ से, একদম जहां पे बात कर रहे हैं हजारों के নামই বিহার মোড় হয়ে গেছে ভাই এলাকার। এটা বাগডোগরা, ঠিক আছে, শিলিগুড়ি, ঠিক আছে, নামই হয়ে গেছে বিহার মোড়। তুমি ভাবতে পারো, তুমি জাস্ট ভাবতে পারো বাঙালি। এই দেখো বাগডোগরা, এটা বিহার মোড়। नमस्कार, आप देख रहे हैं एक बार फिर से आई लव बागडोगरा के साथ मैं हूं सुनील और इस वक्त हम उपस्थित हैं बिहार मोड़ से, जहां पे बात कर रहे हैं हजारों के तादाद में बिहारी संप्रदाय के युवा वर्ग के लोगों द्वारा जो है विशाल रैली का आगाज किया गया है बिहार दिवस के उपलक्ष्य पर, और जय जय बिहार के नारे लग रहे हैं। শুনছো? এক বিহারি সব পে ভারী। পশ্চিমবাংলার মাটিতে এই উন্মত্ত মিছিল যাচ্ছে, জয় বিহার, এক বিহারি সব পে ভারী, এইটা বলতে বলতে। জাস্ট দেখো বাঙালি, দেখে যাও।
ये देख सकते हैं विशाल जुलूस। बात करेंगे गुड्डू जी से। गुड्डू जी क्या बोलेंगे आज के इस रैली के बारे में? आइए बात करेंगे, हमारे साथ हैं पिंटू जी। पिंटू जी क्या कहेंगे आज के इस रैली के बारे में? जय बिहार, जय बिहार, जय बिहार। क्या बोलेंगे? हमारे बिहार वासी पूरे हिंदुस्तान में रहते हैं, विदेश में रहते हैं। बिहार दिवस के ऊपर और बिहार दिवस 100 साल हो गया बिहार का। 1912 में শোনো শোনো, শুধু দেখো বাঙালি, দেখো তাকিয়ে দেখো। शोभा यात्रा कर रहे हैं हर एक साल। বিহার বিহারীদের জন্য, কথাটা শুধু একটু একটু ট্র্যাজেডিটা দেখো। বিহার বিহারীদের জন্য, অর্থাৎ বিহার অন্য কারোর জন্য না, বিহারীদের জন্য বিহার। ঠিক আছে, বিহারটা কার জন্য? বিহারীদের জন্য। এইটার ফলে যে আলাদা বিহার তৈরি হয়েছে, সেইটা পশ্চিমবঙ্গের মাটিতে বিহার বিহারীদের জন্য এই কথাটা বলা, এই কথাটা সমর্থন করা মানুষজন পশ্চিমবঙ্গের মাটিতে আসছে, কাজ করছে, থাকছে, সন্তান উৎপাদন করছে, সব করছে এবং স্লোগান মারছে জয় বিহার বলে। তাহলে বাংলা কার জন্য? তাহলে বাংলা কার জন্য ভাই? আমার বাড়ি, মানে সবার বাড়ি বাড়ি, বিহার ফর বিহারিজ, কিন্তু আমার বাড়ি হোটেল, বেঙ্গল ফর এভরিওয়ান। হ্যাঁ, বুঝতে পারছি যে ভোটার লিস্টের যে কথাটা বলা হচ্ছে, এই জিনিসটা কেন এতটা সিরিয়াসলি নিতে হবে? বাংলা পক্ষ তো বহুদিন বলেছে, তৃণমূলের তো এখন ঘুম ভেঙেছে বোধহয় ভোটের আগে। और हमारे बिहार के आदमी নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সব আছে। দেখো, ওই দেখো, ওইটাকে দেখো, ওইটাকে দেখো, দেখো দেখো, ঠিক আছে। আমরা কোনো জাতির বিরুদ্ধে নই, কিন্তু একটাই কথা শেষে, চিরাগ পাসওয়ান সে যদি বলে, এবং বলে সে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, বাংলাতেও বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট, এটা প্রতিটি বাঙালিকে বুঝে নিতে হবে। বিহারের পেছনে যদি চিন্তা হয় বিহার ফর বিহারিজ, তাহলে এই পশ্চিমবঙ্গ যে আছে এখানেও বেঙ্গল ফর বেঙ্গলিজ, বেঙ্গল ফর বেঙ্গলিজ, বাংলা বাঙালিদের জন্য, বাংলা বাঙালিদের জন্য। সকলে এই লাইভটি শেয়ার করবেন। জয় বাংলা, এক হতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।